কমেন্টের মাধ্যমে বলছিলেন যে অনেকে দুবাইতে গেছেন 2018 সালে ভিজিট ভিসায় দুবাইতে আউটপাসে গেছেন, যাওয়ার পরে পরে আর এটা এই ভিজিট ভিসাটা রিনিউ করা হয় নাই বা করেন নাই, অবৈধ হয়ে গেছেন। অবৈধ হওয়ার পরে 2020 সালে 9 মাসে বা 10 মাসে, যাই হোক 2 বছর পর আপনি কি করছেন, আবার দেশে চলে গেছেন আউটপাসে। তখন দুবাইতে আউটপাস ছিল। তো ভিজিট ভিসায় আপনি যে কোনো একটা দেশে আসবেন, আসার পরে আপনি যখন ওই ভিজিট ভিসা ওই দেশে ঢুকছেন, তখন আপনার ওইখানে ফিঙ্গার আছে, ওইখানে ডকুমেন্টস আছে, আপনি ওই দেশে আসছেন, আসার পরে আপনি অবৈধ হয়ে গেছেন। কিন্তু ওইটা কিন্তু রিপোর্ট আপনি আর দেশে ফেরত যান নাই, ওইটা কিন্তু আপনার রয়ে গেছে, রেকর্ড রয়ে গেছে। তারপরে আপনি কি করছেন, আউটপাসে আপনি দেশে গেছেন, ফিঙ্গার দিয়ে আপনি চলে গেছেন দেশে, ফিঙ্গার দিছেন বা না দিছেন সমস্যা নাই। এখন সমস্যা হয়েছে এরকম, শুধু আপনি না, এরকম বহুত লোক, অনেক লোকে আমার কাছে এইভাবে কমেন্ট করছেন। অনেকে দুবাইতে গেছেন এইভাবে ভিজিট ভিসায়, বা ওমানে বা সৌদি আরব, বিভিন্ন দেশে ভিজিট ভিসা, বা সৌদি অনেকে ওমরায় গেছে, ওমরায় যাই আর দেশে যায় নাই। পরে কি করছে, ওইখানে 2 বছর 5 বছর রয়েছে, পরে আউটপাস দিছে, আউটপাসে দেশে গেছে বা অবৈধভাবে আছে। তো সবার উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো। সবাই আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন। যাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই দেখবেন পুরা, আর যাদের ভালো না লাগে স্কিপ করে চলে যাবেন, কোনো সমস্যা নেই। তো কেউ আমার কমেন্টের মধ্যে বা আমার কমেন্ট সেকশনে কেউ খারাপ মন্তব্য করার দরকার নেই, করবেন না। কারণ আমি একটা ভিডিও আপলোড দেবো, এটা সবার কাজে আসবে এমন কোনো কথা না। দেখা গেছে 100 লোকের মধ্যে একটা লোকের কাজে আসতে পারে, ওইটাই আমার সার্থক। যদি একটা লোকেরও যদি উপকৃত হয় বা কাজে লাগে, ওইটাই আমার ভিডিওটা বানানো বা আমার কষ্টটা সার্থক হবে। কিন্তু অনেকে কমেন্টস করে যে এটা জানি, এটা সেটা, বিভিন্ন, যারা জানে তারা তো জানেনি, আর যারা জানেন না তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা। তো যাই হোক, যারা দুবাই থেকে বা বিভিন্ন দেশ থেকে যারা ভিজিট ভিসায় আপনারা আসছেন, আসার পরে, আমি আবারও বলছি, ভিজিট ভিসা আসার পরে আপনারা 2018 সালে হোক, 17 সালে হোক, আপনারা আসছেন, আসার পরে ভিজিট ভিসা আসার পরে আপনারা অবৈধ হয়ে গেছেন, পরে আউটপাসে দেশে গেছেন। তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনার যে পাসপোর্ট, আপনি যে ওই দেশে গেছেন, আপনার অবশ্যই ভিসা আছে বা আপনার ডকুমেন্টস আছে। ওই ডকুমেন্টসগুলা নিয়ে আপনার পার্শ্ববর্তী যে কম্পিউটার দোকানে আপনি যাবেন, আপনি নিজেও কিন্তু চেক করতে পারবেন। কিন্তু চেক করতে না পারলে আপনি হয়তো অনেকে এই সম্পর্কে ধারণা নাই বা নাও করতে পারেন। তো আপনি অবশ্যই আপনার আশেপাশে কোনো যদি এরকম আপনার বাজারে বা আপনার শহর এলাকায় বা যেখানেই আছেন, যদি আপনার আশেপাশে না থাকে, দূরে যেখানে হোক, আপনি কম্পিউটার দোকানে যাবেন। যারা কম্পিউটার সম্পর্কে ভালো ধারণা আছে, তাদের কাছে যাবেন। যাওয়ার পরে আপনার ডকুমেন্টস, আপনার পাসপোর্ট নাম্বার দিবেন, ওইখানে দেওয়ার পরে ওইখান থেকে তারা বাহির করতে পারবে যে আপনার পাসপোর্টে আপনি যে দুবাই গেছেন, দুবাইতে আপনার ফিঙ্গার আছে কিনা, বা আপনি আবার দুবাই ঢুকতে পারবেন কিনা, যাইতে পারবেন কিনা, অবশ্যই ওইখান থেকে তারা এটা আপনারে বইলা দিবে। একদম সহজ পদ্ধতি। আপনারা জানেন পৃথিবী এখন অনেক ছোট হয়ে গেছে। আপনার পৃথিবীর যেকোনো প্রান্তে বসে আপনার সমস্যার সমাধান অবশ্যই আপনি করতে পারবেন। এটা আপনার হাতেই সবকিছু। আপনি একটু মাথা খাটাইলে আপনি সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো যাই হোক, আশা করি অবশ্যই প্রশ্নের জবাবটা পাইছেন। আর বিশেষ করে সৌদি আরবে অনেকে এরকম প্রশ্ন করছিলেন, সৌদি আরবে ওমরায় গেছেন, যাওয়ার পরে অবৈধ হয়ে গেছেন। এখন তারা দেশে যাইব, আউটপাসে অনেকে দেশে গেছে। দেশে যাওয়ার পরে এখন কি সৌদি ঢুকতে পারবে কিনা? আপনাদের জন্য একই অবস্থা। আপনারাও এখানে কম্পিউটার দোকানে যাবেন, আপনার পাসপোর্ট, আকামা, যা ডকুমেন্টস আছে ডকুমেন্টস ওইখানে দিয়ে, আপনার পাসপোর্ট নাম্বারটা ওইখানে কম্পিউটারে দিলেই আপনার সবকিছু চলে আসবে। আপনার বর্তমান কি পরিস্থিতিতে আছে, আপনি কি ওইখানে ওই দেশে ঢুকতে পারবেন কিনা, বা ওইরকম কোনো ইস্যু আছে কিনা। যদি ইস্যু থাকে তাও আপনাকে বলে দিবে। আপনারা দেখেন, আপনি ফেসবুক, ইউটিউবে যারা কাজ করে, বা আপনি যদি কোনো রকমের একটু ভুল ত্রুটি করেন বা আপনার কোনো সমস্যা হয়ে থাকে, সাথে সাথে ইস্যু চলে আসে। সুতরাং এইটা আপনি কেন জানেন? যেহেতু আপনি ফেসবুক ডেইলি আপনি অ্যাক্টিভ থাকেন, বা ফেসবুকে আপনি কাজ করেন, ডেইলি আপনি ফেসবুক না হলে 10 বার 20 বার আপনি ফেসবুক ওপেন করতেছেন, যার জন্য আপনার ইস্যু আছে কি আসে না এটা দেখতে পারতেছেন। কিন্তু আপনার পাসপোর্টটা যে আপনার অনলাইনে যে ইস্যু হয়ে আছে, বা আপনার কোনো সমস্যা হয়ে রইছে, এটা আপনি যেহেতু ওইটা আপনি কম্পিউটারে ঘাটাঘাটি করেন না, বা আপনি দেখেন না, যার জন্য আপনি জানতে পারেন না। তবে আপনি কম্পিউটার যখন এটা করবেন, আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি কিন্তু মোবাইলেও কিন্তু আপনি ওইটা চাইতে পারেন। যারা মোবাইল সম্পর্কে ভালো বুঝে বা কম্পিউটার সম্পর্কে, তারা কিন্তু মোবাইলেও এটা কিন্তু আপনার করতে পারে, চাইতে পারে। তো আপনি অবশ্যই, আশা করি আমার যে উত্তর পেয়ে গেছেন। আপনারা ওইভাবে চেক করবেন, চেক করলে আপনার সঠিক জবাবটা পেয়ে যাবেন। আর দুবাইয়ের ভিসা সম্পর্কে, এখনও দুবাইয়ের ভিসা চালু হয় নাই। দুবাইয়ের ভিসা হয়তো চালু হওয়ার সম্ভাবনা আছে, তবে চালু হয় কিনা এটাও বলা যায় না। অনেকে বলছে যে দুবাইয়ের ভিসা শীঘ্রই চালু হবে। তো যাই হোক, অপেক্ষা করতে হবে। যদি চালু হয় তাহলে অবশ্যই ভিসায় আসতে পারবেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।